সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। প্রিয় বন্ধুরা, আমরাও বেশ ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা বেশ ভালো হতে চলছে। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 6টা। প্রতিদিন তো 5:30টায় ঘুম থেকে উঠে হাঁটতে বেরোই, আজকে আর যাইনি। কেন যাইনি অবশ্যই তোমাদের বলছি। ভিডিওটি ধৈর্য ধরে দেখো, খুব ভালো লাগবে। বন্ধুরা, 6টা বাজে ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি উপরে, মানে ছাদে। ছাদে আমার মন্দির, ঠাকুরের ঘর। তো সেখানে এসে আমি ঠাকুরকে আগে প্রণাম করি, তারপরে হচ্ছে আমার গাছগুলোকে দেখি। তো রাত্রে বেশ বৃষ্টি হয়েছিল, খুব ঝোড়ো হাওয়াও দিচ্ছিল। তো এতটা বৃষ্টি হয়েছে বুঝতে পারিনি, ছাদে যখন এসেছি তখনই বুঝতে পারলাম অনেকটাই বৃষ্টি হয়েছে, কারণ ছাদে জল জমে গেছে। আর এই গাছগুলো একটু বৃষ্টির জল পেয়ে একদম সতেজ, তরতাজা হয়ে উঠেছে। বন্ধুরা, গাছগুলো তো সব দেখে নিলাম, আর এখন আমি চলে যাচ্ছি নিচে। তো শনিবার যেহেতু, আজকে জানো তো বন্ধুরা, আমি উপোস করেছি। কারণ আজকে বড় ঠাকুরের পুজো করব। বাড়িতে নয়, মন্দিরে যাব। আমার ননদ আর আমি দুজনে মিলে উপোস করেছি। তো সকাল থেকে তো বুঝতে পারছো, কাজকর্ম অনেকই আছে বাড়িতে। তো সব কাজ করে খুবই ক্লান্ত হয়ে যাই। তাই জন্য যতটা তাড়াতাড়ি পারি সব কাজ কমপ্লিট করার চেষ্টা করি সকালের দিকেই। কারণ যত দিন বাড়ে ততই ক্লান্ত লাগে, তখন মনে হয় যে একটু শুয়ে থাকি, ভালো লাগবে। ওই জন্য সকাল সকাল সব কাজকর্ম করার চেষ্টা করি। তো ছাদ থেকে ঘুরে এসেছি, এসে এই যে চলে এসেছি নিচে। এসে আমি কিছু থালা বাসন ছিল, কালকের এঁঠো থালা বাসন, তো ওইগুলো আমি কলপারে রেখে দিয়েছি। আর এখন আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে না বেশ ঠান্ডাও আছে, কারণ রাত্রে বৃষ্টি হয়েছে, তাই সকালটা ভালোই ঠান্ডা। আকাশে কিন্তু এখনো মেঘলা আছে, আর রোদ এখনো বেরোয়নি। হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। খুবই মানে ভালোই ঠান্ডা লাগছে। রাত্রেবেলা ছেলের কাশি হচ্ছিল, হাঁচি দিচ্ছিল, কারণ একটু ঠান্ডা হলেই ছেলের ঠান্ডা লেগে যায়, মানে আবহাওয়াটা যদি ঠান্ডা হয়। যাই হোক, ও এখন ভালো আছে, ঘুমিয়ে আছে। আমি এই যে নিচে কাজ করছি। তো বন্ধুরা, ঘরটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন আমি এই যে ঘরের সামনে সিঁড়িটা জল দিয়ে ধুয়ে দিচ্ছি। কারণ বৃষ্টির জলে কোথা থেকে জানি শুধু বালি আর বালি এই সিঁড়ির উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই জন্য একটু বেশি জল দিয়ে সব ধুয়ে দিলাম। তো বাইরের কাজ আমার হয়ে গেছে। এখন আমি ঘরে চলে এসেছি। ঘরে একটু গুছানো আছে, জামা কাপড় এলোমেলো ছিল, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। জানলা দরজা এখন আর খুলছি না, কারণ ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঘরে ঠান্ডা হয়ে যাবে তাই জন্য। তো বন্ধুরা, সব কাজ আমার সেরা হয়ে গেছে। এখন আমি ছেলেকে ঘুম থেকে তুলবো, তাই এই যে একটু নিজে ফ্রেশ হলাম, জামা কাপড় চেঞ্জ করলাম, বাসি জামা কাপড় সব চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে চলে এসেছে ছেলের কাছে। ছেলে কিন্তু ঠান্ডা পেয়ে খুব ঘুমোচ্ছে। এখন বাজে 7:30, এখনো ঘুম থেকে উঠছে না। অনেক বকাঝকা করেছি, বলছে আমার চোখ মেলতে পারছি না মা, অনেক ঘুম পাচ্ছে। বললাম ঘুমালে ঘুম তো পাবে, আমারও ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কিন্তু আমাকেও তো প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। ঘুম থেকে উঠলেই আস্তে আস্তে ঘুমটা কেটে যায়, তুমিও ওঠো। অনেক বকাঝকার পরে ঘুম থেকে উঠেছে, তারপরে ঘরটা গুছিয়ে দিয়েছি। এখন ছেলে এই যে পড়তে বসেছে। তো ছেলে পড়তে বসেছে, এখন আমি তো আর ওর পাশে বসে থাকবো না, আমি ওর রান্না বান্নাটা করে নেবো। বন্ধুরা, 8টা বেজে গেছে। তো কি রান্না করব সেগুলো এখন আগে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর দুপুরে কে কি খাবে সেটাই রান্না করব। শাশুড়ি মা, শ্বশুর, ছেলে এনরা তো খাবে, আর আমি তো খাবো না, তা তো আমাকে রান্না করে রাখতে হবে বলো। আমার এই যে পাকা পেঁপে আর হচ্ছে আলু দিয়ে বাটা মাছ করেছি, আর কুমড়ো ভাজি করেছি। ডিম, আলু, বেগুন এগুলো সিদ্ধ দিয়েছি সকালে খাওয়ার জন্য। আমি খাবো না, আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, ছেলে ওনারা খাবে। তাই জন্য সব রান্নাগুলো করে রাখছি, কারণ পরে আর রান্না করতে ভালো লাগবে না, তাই চান করার আগেই যা যা কাজকর্ম করার করে নিচ্ছি। তো রান্না হচ্ছে, আর এদিকে দেখো বন্ধুরা, আমি জানলাটাও খুলে দিয়েছি, এখন বেশ রোদও উঠছে, মানে হালকা হালকা লাইট হচ্ছে। তো ছেলে আমাকে বললো, মা তুমি আমাকে একটু খাইয়ে দাও। তাই ওকে একটু আলু সিদ্ধ ভাত খাইয়ে দিলাম। আর আজকে শনিবার যেহেতু, সকালে ওর পড়া থাকে না। তো ছেলেকে নিয়ে আমি স্টেশনে এসেছি, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সব কাজ সেরে তারপরে।
এসেছি বন্ধুরা, এখানে হচ্ছে ফল নিতে এসেছি, মিষ্টি নিতে এসেছি, ফুল নিতে, আটা, ময়দা, চিনি, ধূপকাঠি, মোমবাতি, মানে পুজোর জন্য আমার যে জিনিসগুলো লাগবে সবগুলো কিনতে এসেছি। তো কিনে বাড়ি এসেছি, ১২টা বেজে গেছে। ছেলেকে বলছি, বাবা আমার ভালো লাগছে না, চান করবো, পুজো দেবো। তো বাবু আমার জন্য করেছে কি, একটা ডাব কেটে দিয়েছে। বলছে, মা তুমি ডাবটা খাও, ডাবের জলটা খাও, দেখবে ভালো লাগবে। তো তাই খেয়েছি, তো ভালোই লেগেছে বন্ধুরা। তো দেখো আমাদের ছাদের এই সাইডটায় একটু ঢালু আছে, কিন্তু জল বেরোনোর জায়গা নেই। তো বড়মশাই ভিডিও কলে দেখলো আর বললো কি, একটু ঝাড় দিয়ে দাও। আর এপাশে নারকলের খোসা রয়েছে, ভাবতে পারিনি যে এখন বৃষ্টি হবে, তাই খোসাগুলো এমনিতেই রেখে দিয়েছি। তো বৃষ্টিতে জায়গাটা, মানে ওই নারকলের খোসার যে কষটা, ওটা একদম দাগ দাগ হয়ে যাচ্ছে, আর কিছু জ্বালানি ছিল ওগুলোতে বৃষ্টির জল পেয়ে একদম নোংরা হয়ে গেছে। তাই জন্য বড়বাবু বলল যে তুমি এগুলো একটু গুছিয়ে রাখো, দেখতে খুবই বাজে লাগছে, আমার কিন্তু একদমই ভালো লাগছে না। তিনি কিন্তু থাকেন এই বাড়ি থেকে বেশ অনেকটা দূরে, বাড়িতে তো রোজ দিন আসেন না, দেখেনও না, কিন্তু ভিডিও কলে পুরো সব জায়গায় দেখে, এবং আমাকে বলে আমি কিন্তু বাড়িতেই আছি, বাড়ির সবকিছু একটু গুছিয়ে রেখো কিন্তু, হ্যাঁ। মানে খুবই বকাঝকা করে এলোমেলো দেখলে। তো দেখো বন্ধুরা, আমি ডাবের খোলাগুলো একটা সে বস্তায় রেখে দিয়েছি, আর জ্বালানিগুলো একটু দাঁড় করে রেখেছি, যাতে বৃষ্টির জল পড়লে আর এত নোংরা না হয়, জলটাও জমে না যায়। তো এগুলো এরকম করে আমি ছাদটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, আর এইদিকে খুবই হাওয়া দিচ্ছে, সেই সঙ্গে কিন্তু আস্তে আস্তে হালকা লাইট হচ্ছে, মানে মনে হচ্ছে রোদ হবে, কিন্তু জানি না রোদ উঠবে কিনা। তাও আমি, বৃষ্টি এখন আর হবে না সেটাই মনে হচ্ছে, তাই সব জায়গাতে ঝাড় দিয়ে দিলাম, জলটা বেরিয়ে যাক। তারপরে এই যে বাসনগুলো আমি ধোবো এখন, তাই ঠাকুরঘর থেকে বের করেছি। তারপরে ঠাকুরঘরটা মুছবো, চান করব। আর এই যে দুটো ইনডোর প্ল্যান্ট আমার ননদ পাঠিয়ে দিয়েছে। ওর একটা গাছের থেকে অনেকগুলো গাছ হয়েছে। তো নিজে তো লাগিয়েছে, বাকি দুটো আমাকে পাঠিয়ে দিয়েছে, তাই সেগুলো আমি লাগিয়েছি। দেখো বন্ধুরা, সব জায়গায় ঝাড় দেওয়ার পরে কিন্তু একদম রোদটাও হালকা বেরিয়েছে, সব শুকিয়ে যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। তো এই যে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে ঠাকুরের, আর এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। আর ছেলেকে বলেছি তুমি চান করে নাও, তারপরে আমি এসে কিন্তু চান করব। তো ও চান করে আমাকে ডাকাডাকি শুরু করেছে, তারপর আমি চান করে চলে এসেছি ছাদে, আবার জামা কাপড় নাড়তে আর পুজো করব। দেখো ছাদটা পুরো কিন্তু শুকিয়ে গেছে, বেশ রোদ উঠেছে, খুব হাওয়াও দিচ্ছে। তো বন্ধুরা, জামা কাপড় নেড়ে তারপরে এই জন্য পুজোটা দিয়ে নিয়েছি। আর তারপরে আমি সবাইকে খেতে দেব। এখন যতটা মানে দিন বাড়ছে, এখন কিন্তু ২:৩০ বেজে গেছে। এখন মনে হচ্ছে একটু শুয়ে থাকলে ভালো হবে। তো পুজো দিয়ে নিচে এসেছি। নিচে এসে এখন খেতে দেব বন্ধুরা। তাই সবকিছু গুছিয়ে নিচ্ছি। তো ছেলেকে বললাম যে, "তুমি এগুলো খাবে?" বলে, "খাবো না, আমাকে আলু ভাজা করে দিতে হবে।" তো কি করব? ওকে আবার একটু আলু ভাজা করে দিয়েছি। আর শ্বশুরমশাই শাশুড়িকে এই যে মাছের ঝোল আর কুমড়া ভাজি দিয়ে খেতে দিয়ে দিচ্ছি। তো ছেলেকে খাইয়ে দাইয়ে আবার আমরা একটু ছাদে এসেছি, কারণ আকাশে দেখলাম খুবই মেঘ হয়েছে। যখনই শুয়ে পড়বো হয়তো দেখা গেল জামাকাপড় সব ভিজে যাবে। তাই আমি সব জামাকাপড় ফাঁকা ছাদ থেকে এই টিনের নিচে এনে নেড়ে দিয়ে আমি আবার শুতে গেছি। তো ছেলে, আমি ঘুমিয়েছিলাম, ৫টায় উঠেছি। তারপরে ছেলে এই যে পড়তে গেছে ৫টার সময়, ওর পড়া আছে, তাই ৫টা বাজতে ১০ মিনিট বাকি, তখন বাড়ি থেকে বেরিয়ে গেল। আর আমি কি করেছি, ঠাকুরের মন্দিরে কি কি নেবো সবকিছু গুছিয়েছি। এক থালায় ফল গুছিয়েছি, আর আরেক থালায় আটা, ময়দা, কলা, গুড়, মিষ্টি সবকিছু দিয়ে আরেকটা গামলায়, এখানে ছিন্নি প্রসাদ করা হবে সেই জন্য গামলায় গুছিয়ে নিয়েছি। তো সবকিছু গুছিয়ে নিয়ে বন্ধুরা, এখন ৬:৩০ বেজে গেছে, তাই আমি ঘরে সন্ধ্যাটাও দিয়ে যাচ্ছি। একবারে সন্ধ্যা দিয়ে তারপরে রেডি হয়ে ঠাকুরের মন্দিরে যাব। আমাদের এখানে মন্দিরটা বেশি দূরে নয় বন্ধুরা, বেশ বাড়ির থেকে ৫ মিনিট হবে স্টেশনে মন্দিরটা। তো ওখানেই পুজো করতে যাব। ননদ ফোন করেছে, বৌদি তোমার কি হয়েছে রেডি? আমি বললাম, হ্যাঁ আমার রেডি হয়ে গেছে। তো চলো এখন বেরিয়ে পড়ি। তো আমার বাড়ি আর আমার ননদের বাড়ি একই জায়গায়, পাশাপাশি বলতে গেলে। তো দুজনে মিলে তারপরে রেডি হয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি মন্দিরে। তো বন্ধুরা, মন্দিরে এসে বেশ অনেকক্ষণ, ১ ঘন্টা হয়ে গেছে বসে আছি, পুরোহিত আর আসে না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি তো অনেকক্ষণ ধরে তোমরা দেখলে, তার জন্য তো অসংখ্য ধন্যবাদ। তো দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, আমরা তো বসে আছি, অনেকে এখানে এসেছে, কিন্তু ঠাকুরমশাই এসেছে ১ ঘন্টা পরে।
কারণ আজকে যেহেতু শনিবার অন্য বাড়িতেও পুজো থাকে, তো সেখানেও করতে গেছিল। তো পুজো করে বন্ধুরা চলে এসেছে বাড়িতে, আর এখন আমাদের প্রসাদ মাখা হয়ে গেছে, সবাইকে দিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও